এখন থেকে আপনার ফোনে অন্য কেউ কল দিয়ে বিরক্ত করতে পারবে না। আপনি চাইলে আপনি যে কাউকে কল দিতে পারবেন, কিন্তু অন্য কেউ যদি আপনার ফোনে কল দেয় তাহলে বলবে আপনার এই নাম্বারটি সঠিক নয়, দয়া করে সঠিক নাম্বারে কল করুন। এই অসাধারণ কাজটি আপনি যে কোনো ফোনে করতে পারবেন এবং আপনি বাটন ফোনের মধ্যেও কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন। তো এই কোডটি আপনি যার ফোনে আপনি ডায়াল করে দিবেন, সেই শুধু অন্যের ফোনে কল দিতে পারবে, কিন্তু অন্য কেউ যদি তার ফোনে কল দেয় বলবে যে আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন, দয়া করে সঠিক নাম্বারে কল দিন। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখান থেকে আপনার ফোনের যে ডায়াল প্যাড অ্যাপসটি আছে, এই ডায়াল প্যাড অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন। তো এখান থেকে যে আমার ফোনের ডায়াল প্যাড অ্যাপসটিকে আমি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে যে আপনি ডায়াল প্যাড এখানে চলে আসার পর এখানে আপনি ডায়াল করবেন। তো প্রথমে আপনি ডায়াল করে দিবেন স্টার। তো স্টার দেওয়ার পর আপনি 2 দিবেন, 2 দেওয়ার পর আপনি 1 দিবেন। তো 1 দেওয়ার পর আবারও আপনি স্টার দিবেন। তো স্টার দেওয়ার পর আবারও আপনি 0 দিবেন, 0-র পর আপনি আবারও 1 দিবেন, 1-এর পর আবারও আপনি 0 দিবেন। তো 0 দেওয়ার পর আপনি হ্যাশে ক্লিক করে দেওয়ার পর এখানে কল অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে কল অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো কল অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই সিমের মধ্যে এই কাজটি করতে চান সেই সিমের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি 2 নাম্বার সিমের উপরে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই অপশনটি 1 হয়ে গেছে। তো এখন যদি আমার এই সিমে কেউ কল করে তাহলে বলবে আপনার এই নাম্বারটি সঠিক নয়, দয়া করে আপনি সঠিক নাম্বারে কল করুন। তো ভিউয়ার্স, এখন কথা হলো এই অপশনটাকে আপনি কিভাবে অফ করবেন। তো এই অপশনটাকে অফ করার জন্য আবারও আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপসটিকে আপনি ওপেন করে দিবেন। তো ডায়াল প্যাড অপশনটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে যে আবার আপনি ডায়াল প্যাডে চলে আসবেন। তো ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে আপনি ডায়াল করে দিবেন। তো এখানে ডায়াল করে দিবেন হ্যাশ। তো হ্যাশ দেওয়ার পর আপনি 2 দিবেন, 2 দেওয়ার পর 1 দিবেন। তো 1 দেওয়ার পর আবার আপনি হ্যাশ দেওয়ার পর এখানে কল অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে কল অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই সিমে এই অপশনটা 1 করছিলেন সেই সিমের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো সেই সিমের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই অপশনটি অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে আমাদের এই ভিডিওটির মধ্যে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।